কি হয়েছে, কি বিপদ? বিপদ বলতে আসলে হয়েছে কি, তাও আমরা তো আসতেছিলাম, আসার পথে কিছু ডাকাত দল আমাকে পরে হামলা করেছে। কি কও? তোমাকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? আর আমার জামাইয়ের কি অবস্থা? জামাই সুস্থ আছে তো? না 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 তাও সাহেব, আমাকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারিনি, আমি ছিলাম না সাথে, এই জন্যই টাকাটা নিয়ে গেছে। তাই ছাড়া তেমন কোনো সমস্যা নেই তাও সাহেব। যাক, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, তোমরা তোমরা এই মুহূর্তে আসো কোন জায়গা? কোন জায়গা আসো সেটা একটু আবার কও দি, আমি দরকার হলে নিতে আসতেছি তোমাকে। আর তাও সাহেব, কুল কুল, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, রিল্যাক্স হন, আমি আসি তো সাথে, আপনারও কষ্ট করে আসা ফাসা লাগবে না, আমরা চলে আসতে পারবো না তাও সাহেব। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা চলে আসো। তার কথাটা ক, তার কথাটা ক, তাড়াতাড়ি তার কথাটা ক। কাইটে দেছে রে ফোন। মানে মানে আসল কথা না আগে খালি পেশাস্তির বলে ফোনটা কাটি দিতেছে। वाह क्या सीन है। হ্যালো হ্যালো আব্বু, বলছিলাম কি টাকা পয়সা যা ছিল বুঝছেন সব তো ডাকাইতে নিয়ে গেছে। এখন এখন কি কব, ওই কয়টা টাকা যদি পাঠাই দেন তাহলে খুব উপকার হতো আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আমি 1000 টাকা পাঠাই দিচ্ছি। 5000 হলে হবে না তো? হবে না হবে না, দেন 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 5000 পাঠাই দেন, 5000 পাঠাই দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আর শোনো বাজান, হ্যালো, দেশে দেশে 5000 দেশে 5000। কি করিস, 5,000 দিচ্ছে? এই আমরা আমরা তাহলে একটু ভুল করেছি রে, কমাডি 10,000 চাইলে তো মনে হয় দিত, তাও তো একটু বড় ছিল আছে রে। এই কথা কথা বাদ, যা যা যা, গুছাই গেছে, রেডি হ, দা দ্রুত রেডি হ, যা। বলছিলাম বাজান, কথাগুলো ফোনটা কাইটে দিয়ে খুলি ভালো হতো না? এই ফোন কাটটি মনে নেই। এই এদিকে, ওই তোর আবার বিয়ের যে ঘটক ছিল, ওর নাম্বার আছে না তোর কাছে? আছে আব্বা। আসতে কদি একটু ফোন দিয়ে, মেলানি বাংতি আসবে তার জন্য এবার মিথ্যে কথা কয়ে শ্বশুরের কাছে টাকা জামই খুঁজে দেওয়ার জন্য ওর একটু আমি নিজি হাতে কিছু দিতে চাই। আমার হাতটা বেশ কিছুদিন ধরে চুল করছে, আজকে মিটেবো। ওরা একটু আপ্যায়ন করবো আমি, ওরে একটু আসতি ক, ফোন দিয়ে আসতি ক। ফাটাইছে না টা ফাটাইছে না, তাই তাই দ্রুত থাক, আর তাই আমার কাছে তাই। এই এতে 1,15,000 টাকা ফাটাইছে, তাই দিয়ে আসছে। কো দেই ধর বাড়া, এদেশে জুয়ো কোম্পানিতে এসএমএস দিছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। মানে কি তোকে লাইন তো বুঝলাম না রে, তোরা কি যাবি না নাকি? না গেলে আমারে কয়ে দে, আমি বাড়ির দিকে রওনা দিই। দুলো ভাই, আপনিও যাবেন না এবার? ওই দেখ দুলো ভাই যাবেন না আবার মানে? শোন খুকা, তুই কিন্তু বেশি মাতুব্বার সাজিস নে, তোরে নিবানি কিনা তার কোনো ঠিক নেই, তুই আবার অত কথা করছিস কিসের জন্য? শুনেছি রে ভাই, কথাবার্তা শুনেছি, ছেলেপেলের কথাবার্তা শুনেছি, এই জন্য আমি কোনো কাজে কোনো ছেলেপেলে জড়াতে চাই না। সব জায়গায় খালি বাবা ছেড়ে দেয়, ব্যাঘাত ঘটায় প্রত্যেকটা কাজে। আমার কাছে কথা আছে কি যে আমরা সবাই একসাথে যাব, দুলো ভাই যাবে, খরচপাতি করবে, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবো আমরা, ওই জায়গাতে ঘুরে ফিরে চলে আসবো। কি দুলো ভাই, কোথায় যুক্তি আছে না? না, কথা অবশ্যই তুই ঠিকই কইছিস, আমার তা তোরা ছাড়া খাবে কিনা? अच्छा সব খরচই তো আমারই করতে হবে না, তাই না? খরচপাতি করলি তো মনে হয় যে সবই করতে আয়,
আর তাছাড়া মনে হয় তো খরচপাতি ওটা কোনো ব্যাপার না দুলো ভাই। ও তো মনে করেন যে আমিও করতে পারতেছি, ওটা আমার কাছে কোনো ব্যাপারই না। আর আরে আপনার মতো দুলো ভাই থাকতে শালারা যদি খরচপাতি করে তাহলে বিষয়টা কিরাম হয়ে যায় না, সমালোচনার শিকার হয়ে যেতে হয় না। এই জন্য আজকে করছিলাম আর কি। এ নে নে নে, তাই গুছা গুছাই নে, চল সবাই রওনা দি, খরচপাতি যাওয়াই আমি দেখবানি, চল।